বাজার থেকে এত বড় কাতলা মাছ কিনে এনেছে ৫-৭ দিন ধরে রান্না করে খেয়েও ফুরোচ্ছে না। আর একই মাছের ঝোল খেতে, খেতে বাচ্চারা বোর হয়ে গেছে আর খেতেও চাচ্ছে না। আজ ভাবছি একটু বুদ্ধি খাটিয়ে অন্যরকমভাবে রান্না করব। গন্ধরাজের দই কাতলা, সহজ রেসিপি আর ফল এক নিমেষেই থালা সাফ। ১ম এ মাছগুলো ভালো করে একটু ধুয়ে নিয়ে এসেছি। এখন এতে লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ১০-১৫ মিনিটের জন্য। এপাশে একটা কড়াই বসিয়ে তা একটু ফ্রিহিট করে নিচ্ছি। এপাশে একটা মশলা করার জন্য কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। এই আমার যতটুকু মাছের জন্য প্রয়োজন ততটুকুই। এখন কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এপিঠ-ওপিঠ একদম হালকাও না আবার কড়াও না। মিডিয়ামভাবে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। খেতে কিন্তু একদম ভালো লাগে না সেই মাছগুলো বেশি ভাজলে। কিন্তু এমনি ঝোল করার সময় আরেকটু কড়া ভাজি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি তাই একদমই হালকা করে একটু ভেজে দুপিঠই তুলে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে কিন্তু দেব জিরে, তেজপাতা আর একটা শুকনো মরিচ। আর সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা লবণ, শুকনো মরিচ। এখন আর হলুদ ব্যবহার করব না। এই মশলাটা এভাবেই একটু ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম জল। জল দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হয় ততই নাকি রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়। এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি এই ৪-৫ চামচের মতন। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। ওপর দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ভেসে উঠেছে। এখন কিন্তু একটু গ্রেভির জন্য জল দিয়ে দেব। যদি মাখো, মাখো গ্রেভি খান তাহলে আমার মতন জল দিলেই হবে। আর একটু বেশি খেলে আরেকটু বেশি জল দেবেন। ভালো করে একটু মশলাটা ফুটে আসলেই দিয়ে দেব এতে সেই মাছগুলো। আর দিলাম ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো। এখন ওপর দিয়ে একটু গন্ধরাজি লেবুর সবুজ খোসাটা ঘষে দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে। এতে সুন্দর ফ্লেভার আসে আর একদম কিন্তু তিতো ভাব লাগে না। যদি শুধুমাত্র সবুজ খোসাটাই ব্যবহার করেন, সাদা অংশে কিন্তু একদম যাবেন না। এখন ওপর দিয়ে কয়েকটা স্লাইস গন্ধরাজ লেবু দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ১০টা মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ফাইনাল লুক। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর গরম ভাত বা পোলাওর সাথে দারুণ লাগে খেতে। লেবুর এই সতেজ ঘ্রাণ থাকলে ছোট বড় সবাই চেটেপুটে খাবে। আপনার ঘরেও যদি মাছের ঝোলে অরুচি এসে যায়, একঘেয়েমি লাগে, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দারুণ লাগবে খেতে। এত ভিড়ের মাঝে রেসিপিটা কিন্তু হারিয়ে যেতে পারে। তার জন্য এক্ষুনি একটু সংরক্ষণ করে রেখে দিন। যখন ইচ্ছে তখন এভাবে বানিয়ে খাবেন। ফোড়নের রান্নায় আবার দেখা হবে।